বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির রেখে যাওয়া ব্যাংকের টাকা কে পাবে, নমিনি নাকি উত্তরাধিকার। বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে এবং বিভিন্ন কেস লর আলোকে আমরা আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির রেখে যাওয়া ব্যাংকে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের টাকা কে পাবে, নমিনি পাবে নাকি উত্তরাধিকার পাবে। মূলত বাংলাদেশে এই বিষয়টি নিয়ে বিভিন্ন আইনে ভিন্ন ভিন্নভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কোনো একজন ব্যক্তি মৃত্যুর পর যদি তার ব্যাংকে কোনো গচ্ছিত টাকা থাকে অথবা তিনি যদি কোনো একটি সঞ্চয়পত্র রেখে যান, সেক্ষেত্রে সেই সকল সঞ্চয়পত্র বা ব্যাংকের গচ্ছিত টাকা নমিনি পাবেন। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো নমিনি বিদ্যমান থাকে অথবা মৃত ব্যক্তি যদি সঞ্চয়পত্র খোলার সময় নমিনি নির্বাচিত করে রেখে যান, সেক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার রেখে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টের টাকা এবং সঞ্চয়পত্রের টাকা নমিনি পাবেন। এখন মৃত ব্যক্তি যদি তার ব্যাংক অ্যাকাউন্টের কোনো নমিনি নির্ধারণ করে না যান বা তিনি যদি সঞ্চয়পত্রে কোনো নমিনি নির্ধারণ করে না যান, সেক্ষেত্রে মৃত্যুর পরে তার ব্যাংকে গচ্ছিত টাকা বা তার সঞ্চয়পত্রের টাকা সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে তার উত্তরাধিকারগণ প্রাপ্ত হবেন। বাংলাদেশে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্টের নমিনি নির্ধারণের ক্ষেত্রে বা সঞ্চয়পত্রের নমিনি নির্ধারণের ক্ষেত্রে উদাসীন থাকি, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নমিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যদিও এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের ভিন্ন ভিন্ন রায় রয়েছে। কোনো রায়ে বলা হয়েছে যে ব্যাংকে রেখে যাওয়া টাকা বা সঞ্চয়পত্রের টাকা নমিনি শুধুমাত্র উত্তোলন করতে পারবে এবং নমিনির দায়িত্ব হচ্ছে সেই টাকাগুলো উত্তরাধিকারীগণের মধ্যে সমভাবে বা ইসলামিক ফারায়েজ অনুযায়ী বা পার্সোনাল ল অনুযায়ী সেই সকল ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। নমিনির দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করা এবং বিভিন্ন পার্সোনাল ল যেমন মুসলিম ফারায়েজ আইন বা হিন্দু উত্তরাধিকার আইন বা অন্যান্য ধর্মীয় আইন অনুযায়ী উত্তরাধিকারগণের মধ্যে বন্টন করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে নমিনি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এই সকল উত্তরাধিকারগণের মধ্যে এই টাকাগুলো বন্টন করে না দেয়, সেক্ষেত্রে উত্তরাধিকারগণ নমিনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তারা মানি মোকদ্দমা দায়ের করতে পারে, সাকসেশন মামলা দায়ের করতে পারে, অর্থাৎ উত্তরাধিকারগণের হাতে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে যদি নমিনি ব্যাংকের টাকা উত্তোলন করে ওয়ারিসদের মধ্যে বন্টন না করেন। মনে রাখবেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক কিন্তু নমিনিকেই টাকা প্রদান করে তার দায়িত্ব ফুলফিল করবে। ওয়ারিসদের দায়িত্ব নমিনির কাছ থেকে টাকাগুলো বুঝিয়ে নেওয়া এবং নমিনির দায়িত্ব টাকাগুলো ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। চলুন আমরা দেখি যে বাংলাদেশের প্রচলিত কোন কোন আইনে নমিনি মৃত ব্যক্তির রেখে যাওয়া টাকা প্রাপ্ত হবেন। ব্যাংক কোম্পানি আইন 1991-এর ধারা 103-1 বিধান মোতাবেক আমানতকারীর মৃত্যুর পর আমানতকারীর মনোনীত ব্যক্তিকে আমানতের টাকা প্রদানের বিধান রয়েছে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের 73 DLR হাইকোর্ট ডিভিশন পেজ নাম্বার 227 ফিরোজা বেগম ভার্সেস দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মামলার রায়ে নমিনিকে আমানতের টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান করা হয়েছে। মহামান্য আদালত তার রায়ে যে বিষয়টি উল্লেখ করেন, ইফ দেয়ার ইজ এ নমিনি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল rules and regulation of the nomination after the date of the depositor, bond holder, shareholder, pension holder, etc., the nominee shall be entitled to receive the money/benefits of the deceased. The nominee will have an exclusive right to receive the deposits/benefits on the date of the depositor, and every other person shall be deprived of those rights.
সুতরাং আমরা দেখলাম যে মহামান্য হাইকোর্টের এই রায়ে নমিনিকে এক্সক্লুসিভ রাইট প্রদান করা হয়েছে। অর্থাৎ যদি কোনো একজন অ্যাকাউন্ট হোল্ডার বা সঞ্চয়পত্র গ্রহীতা যদি তার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অথবা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা অ্যাকাউন্ট মেনটেনের ক্ষেত্রে আইন মেনে যদি একজন নমিনি নির্ধারণ করে যান, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে সেই সকল অ্যাকাউন্টের যাবতীয় সুযোগ সুবিধা নমিনি প্রাপ্ত হবেন এবং নমিনি অন্যান্য অরিজিনদের উপরে প্রিভেইল লাভ করবে। অর্থাৎ নমিনি ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টের টাকা বা সঞ্চয়পত্রের টাকা প্রাপ্ত হবেন। চলুন আমরা দেখি এই বিষয়টি নিয়ে সঞ্চয়পত্র বিধিমালায় কি বলা রয়েছে। সঞ্চয়পত্র বিধিমালা 1977 সংশোধিত 2015 এর রুল 17 বিধান অনুযায়ী সঞ্চয়পত্রের মালিক তাহার মৃত্যুর পূর্বে নমিনি নির্ধারণ করে গেলে বা সঞ্চয়পত্রের নমিনি বিদ্যমান থাকিলে সঞ্চয়পত্রের মালিকের মৃত্যুর পরে সঞ্চয়পত্রের টাকা নমিনিগণ তাদের নির্ধারিত অংশহারে প্রাপ্ত হবেন। এছাড়াও সঞ্চয়পত্র বিধিমালা 1977 সংশোধিত 2015 এর রুল 16 এর বিধান অনুযায়ী সঞ্চয়পত্রের নমিনি বিদ্যমান না থাকিলে সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে মৃত ব্যক্তির ওয়ারিশগণ সঞ্চয়পত্রের টাকা প্রাপ্ত হবেন। এছাড়াও পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা 2004 সংশোধিত 2015 এর রুল 8 এর 6 এর বিধান অনুযায়ী শুধুমাত্র যে ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্রে নমিনি নির্ধারিত না থাকবে সেক্ষেত্রে কেবল ওয়ারিশগণ পার্সোনাল ল অনুযায়ী পেনশনার সঞ্চয়পত্রের টাকা প্রাপ্ত হবেন এবং নমিনি নির্ধারিত থাকলে নমিনিগণ তাদের নির্ধারিত অংশ অনুযায়ী পেনশনার সঞ্চয়পত্রের টাকা প্রাপ্ত হবেন। সুতরাং সঞ্চয়পত্র নীতিমালা এবং পেনশনার সঞ্চয়পত্র নীতিমালাতেও একই বিষয় উল্লেখ রয়েছে। যদি নমিনি নির্ধারিত থাকে সেক্ষেত্রে নমিনি টাকা প্রাপ্ত হবেন, যদি নমিনি নির্ধারিত না থাকে সেক্ষেত্রে পার্সোনাল ল অনুযায়ী উত্তরাধিকারীগণ সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে টাকা প্রাপ্ত হবেন। এছাড়াও সরকারি ঋণ আইন 2022 এর ধারা 17 1 খ এর বিধান অনুযায়ী জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক মৃত্যুর পূর্বে এক বা একাধিক নমিনি মনোনয়ন করে গেলে ধারকের মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়ায় নমিনি পরিবর্তন বা বাতিল না হইলে ধারকের মনোনীত নমিনিকে বাংলাদেশ ব্যাংক বা ক্ষেত্রমত জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর নির্ধারিত পদ্ধতিতে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট বাবদ পাওনা অর্থ প্রদান করিতে পারবে। এছাড়াও সরকারি ঋণ আইন 2022 এর 18 1 এর বিধান অনুযায়ী জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ধারক নমিনি প্রদানপূর্বক মৃত্যুবরণ করিলে এবং তাহার মৃত্যুর পরে নমিনি কার্যকর থাকলে সিকিউরিটি বা সার্টিফিকেট অর্থ নমিনি প্রাপ্ত হইবে। সুতরাং আমরা দেখলাম যে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনে বলা হয়েছে যে যদি সঞ্চয়পত্র বা ব্যাংক অ্যাকাউন্টের নমিনি নির্ধারিত থাকে সেক্ষেত্রে নমিনি ওই ব্যাংকে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের টাকা প্রাপ্ত হবে। যদি নমিনি নির্ধারিত না থাকে সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে পার্সোনাল ল অনুযায়ী যে সকল উত্তরাধিকারীগণ যেভাবে তাদের অংশ মোতাবেক অর্থ প্রাপ্ত হবেন সেইভাবে ব্যাংক বা সঞ্চয়পত্র অধিদপ্তর তাদেরকে টাকা পরিশোধ করবে। তো সুতরাং আমরা দেখলাম যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ব্যাংকে রেখে যাওয়া অর্থ বা সঞ্চয়পত্রের অর্থ কে বা কারা প্রাপ্ত হবে। আপনারা মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টে যদি একজন নমিনি নির্ধারিত থাকে বা সঞ্চয়পত্রে যদি একজন নমিনি নির্ধারণ থাকে বা একাধিক নমিনি নির্ধারিত থাকে সেক্ষেত্রে ব্যাংক বা সঞ্চয়পত্র অধিদপ্তর সেই টাকাগুলো নমিনিকে প্রদান করবে। নমিনির দায়িত্ব হচ্ছে সেই টাকাগুলো মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের মধ্যে বন্টন করে দেওয়া। যদি মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের মধ্যে নমিনি সেই অর্থগুলো বন্টন করে না দেয় সেক্ষেত্রে উত্তরাধিকারীগণ আইনের আশ্রয় গ্রহণ করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।